আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। চৌঠা মের পর কেউ বাঁচবে না, বাংলায় এসে কাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন মোদী। 15 বছরে লুটপাটে পিএইচডি করছে তৃণমূল, মেদিনীপুরের সভায় তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর। ইশারায় কাফি, একটু নাড়ু করে পাঠাবো, বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার। বিজেপির প্রচারে যাওয়া অটোতে আগুন ধরিয়ে দেওয়া হলো, চাঞ্চল্য গোসাবায়। কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে ইডি, তল্লাশি চলছে বেহালার ব্যবসায়ীর বাড়িতেও। খোলা হচ্ছে না বিশাল গেট, ভেতরে রয়েছে কুকুর, বেহালায় ঠিকানায় তল্লাশি চালাতে গিয়ে দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে ইডি। পশ্চিমবঙ্গে সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক, আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ। নির্বাচনের সময় বিপাকে তৃণমূল, দরকারে আমরা ওদের চাকরি দেব। বঙ্গে আইপ্যাকের কাজ বন্ধের খবর রটাতে রণং দেহি মমতা। ভোটের আগে রণক্ষেত্র সন্দেশখালীতে ভোলবদল, উধাও শাহজাহানের দুর্ধর্ষ বাইক বাহিনী। জঙ্গল রাজ রুখতে ভয় পাচ্ছে দিদি, তাই মহিলাদের পথে কাটা তৃণমূল, বড় জোড়ায় হুঙ্কার মোদীর। অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে হবে, কালনা থেকে নির্দেশ দিলেন মমতা। উত্তরপ্রদেশের আদলে বাংলাতেও বুলডোজার মডেল, ভোটের আগে যোগীর হুঙ্কারে তোলপাড়, খেলা হবে পাল্টা খেলা শেষ। রাজীব কুমারের ডিজিপি ভবনে তৃণমূলের বড় ষড়যন্ত্র ফাঁস শুভেন্দুর। 23 তারিখ ভোর 5টা থেকে নন্দীগ্রামে কর্মীদের বড় কাজ দিলেন অভিষেক। পবিত্র আর অপবিত্র লড়াই, কার উদ্দেশ্যে খোঁচা। নির্বাচনের আগে বিরাট ধামাকা, রাজ্যে বাড়ল 7 লক্ষ ভোটার, তালিকায় আপনার নাম আছে তো এখনই চেক করুন। ভোটের আগে বড় নির্দেশ, নোটিশ ছাড়া বাদ যাবে না একটিও নাম, স্পষ্ট জানালো ট্রাইব্যুনাল। মহিলাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি মোদীর, শুনলে চমকে যাবেন। নন্দীগ্রামে রোড শোয়ে শুভেন্দুর হয়ে ব্যাট করে ছক্কা কঙ্গনার, মমতাকে দিলেন কড়া বার্তা। নন্দীগ্রামে প্রচারে ঝড় শুভেন্দু অধিকারীর, ঘরের ছেলেকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ভোটাররা। দূরদর্শনকে মোদী দর্শন বানিয়ে দিয়েছে, তারকেশ্বরের নির্বাচনী জনসভায় চোটে লাল মমতা। 5 তারিখের পর যোগী স্টাইল, বীরভূম থেকে তৃণমূলকে করা হুঁশিয়ারি সুকান্তর। আপনি কি সত্যি ব্রাহ্মণ ঘরের মেয়ে? শ্যাম্পু করে প্রচারে এসে মমতার উদ্দেশ্যে প্রশ্ন মিঠুনের। দিদি, হিন্দুদের আগে সম্মান করতে শেখো, ধর্মনিরপেক্ষতা নিয়ে মমতাকে আক্রমণ হেমন্ত বিশ্ব শর্মার। ওরা শুধু মুসলিমদের কথা ভাবে, কোচবিহারে মমতাকে বুলডোজার হুঙ্কার যোগীর। বিজেপি জিতলে নন্দীগ্রামে ট্রেন চলবে, পবিত্র করকে বিধে মেগা প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। এই পুলিশে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে, অনুব্রতর গড়ে দাঁড়িয়ে কেষ্টকে নিশানা সুকান্তর। খুশিতে তালি বাজাচ্ছিল, টেবিল চাপড়াচ্ছিল, মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় একযোগে বিরোধীদের নিশানা মোদীর। ওপরওয়ালার মার, নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ঘিরে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। শুভেন্দু অনেক অভিযোগ করেন, সেই পুলিশ অফিসারের বাড়িতে রেড ইডির, তল্লাশি বেহালায়। মমতার পথে মুড়িতে মজলেন মোদী, ছক ভেঙে ঝাড়গ্রামে রাস্তার ধারের দোকানে প্রধানমন্ত্রী। কত টাকা দোকানিকে দিলেন জানেন? লাভলি পার্টির খুব অনুগত, ওকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দিন। সোনারপুর দক্ষিণে প্রার্থীর পাশে দাঁড়িয়ে আবেদন মমতার। বিজেপির 3 এজেন্সি কাজ করছে মুর্শিদাবাদে, রোড শো শেষে অভিষেকের নিশানায় জ্ঞানেশ, অধীর ও হুমায়ুনও। ভারতের নতুন মুকুট জয়ী, 2026-এর ফেমিনা মিস ইন্ডিয়া হলেন গোয়ার সাধ্যে সাইল। বালিগঞ্জ টু বেহালা, কলকাতা পুলিশের ডিসির বাড়িতে হানা, ইডির হানা, আটক শান্তনুর ছেলে। প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে এসেছিলেন কলেজ পড়ুয়া, পুলিশ নিয়ে হোটেলে হানা দিলেন মা। কি ঘটল তারপর? মোদীর মঞ্চে জায়গা হলো না বিজেপি প্রার্থীর, ভোটের মুখে অন্তর্দ্বন্দ্বে অস্বস্তি বাড়ল পদ্ম শিবিরে। যারা ফর্ম পূরণ করেও টাকা পায়নি, যুবসাথী নিয়ে বেকারদের বড় সুখবর দিলেন অভিষেক। বিজেপিকে লুকিয়ে সাহায্য করলে দল থেকে বের করে দেব, বিদ্রোহী নেতাকে চরম হুঁশিয়ারি মমতার। বিজেপির জয় নিয়ে বড় আপডেট, মাদারিহাট থেকে বাংলা জয়ের টার্গেট ফিক্সড করলেন হেমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী জাতির সামনে সততা নয় বিভ্রান্তি ছড়াচ্ছেন, মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে নিশানা মমতার। নিউ টাউনে খালের ধারে পড়ে কয়েকশো আধার কার্ড কোথা থেকে এলো? উদ্ধার 34 মুসলিম নাবালক, পশ্চিমবঙ্গ ও বিহার থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ঘনীভূত রহস্য।
বুঝে গিয়েছেন এসআইআর দিয়েও হবে না। মুড়িগঙ্গা সেতুর বড় আপডেট দিয়ে মোদির আত্মসমর্পণ হুঁশিয়ারির জবাব দিলেন অভিষেক। ফরাক্কার অব্যবহৃত জমি আদায়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অভিষেক। হিন্দু মহিলাকে তাবিজে জল পান করিয়ে ধর্ষণ মৌলবীর, চাঞ্চল্য সাহারানপুরে। আইএসএফের পতাকা টাঙাতে বাধা তৃণমূলের, তুমুল উত্তেজনা বাসন্তীতে। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে ইডি, ছিলেন কালীঘাটের ওসি, সকাল থেকেই তল্লাশি বেহালাতেও। আমার কাছে টিকিট চেয়েছিল তাই বলে বিজেপিকে সমর্থন করবে, মমতার নিশানায় তৃণমূলের নেতা। ঘণ্টা 5 জিজ্ঞাসাবাদের পর বেহালের ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি, সোনাপাপ্পুর সূত্র ধরেই পাকড়াও জয় কামদার। অভিযানের মধ্যেই ডিসি শান্তনুর পুত্রকে নিয়ে পার্ক স্ট্রিটে ইডি, বললেন এটা শুভেন্দু অধিকারীর চাল। বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 13 জনের মৃত্যু। ভোটের আগে ফের কলকাতায় ইডির সার্জিক্যাল স্ট্রাইক, সকাল থেকেই চলছে ম্যারাথন তল্লাশি। দেবাশিস কুমারের পর কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে কে? বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 1 কোটির বেশি টাকা, সেই সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতে হাজির ইডি। সুসম্পর্কের কারণে ভারত অনেক লাভবান হয়েছে, জাহাজের হামলার পর মনে করালো তেহরান। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী নেতারা। অভয়ের মাকে শালীনতার বাইরে গিয়ে আক্রমণ নয়, বিরোধিতা সরিয়ে সৌজন্য অভিষেকের। আইপ্যাকের কাজ বন্ধের খবর ভুয়ো, বিবৃতি দিয়ে দাবি তৃণমূলের। তৃণমূলের ভয়ের দিন শেষ, আসছে বিজেপির ভরসা। ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না, মাফিয়াদেরকেও চাপা দেয়। হিন্দু যেখানেই থাকবেন তার সুরক্ষা করা হবে। ইরানের সঙ্গে আর ভালো মানুষই নয়, হরমুজ নিয়ে তেহরানের ওপর ক্ষুব্ধ ট্রাম্প। পাকিস্তানে ফের শান্তি বৈঠকে বসছে দুপক্ষ। ভারতের মাটিতে 3000 রাশিয়ান সেনা, মোদি পুতিন চুক্তিতে কাঁপছে শত্রু দেশ, দিল্লির হাতে এবার ব্রহ্মাস্ত্র। অভূতপূর্ব পদক্ষেপ, নির্বাচনের আগে বুথের সামনে লক্ষণ রেখা টানবে কমিশন। শ্রমিকের বড় ঘোষণা, সাংবাদিকরা শুনুন, তৃণমূলের বিসর্জন কেউ আটকাতে পারবে না। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নরেন্দ্র মোদী মেদিনীপুরের বিশাল জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে অত্যন্ত তীব্র ভাষায় আক্রমণ শানান এবং বলেন গত 1.5 দশকে রাজ্যে উন্নয়নের পরিবর্তন দুর্নীতি নাকি প্রশাসনের মূল চেহারা হয়ে দাঁড়িয়েছে। তার অভিযোগ, সাধারণ মানুষের প্রাপ্য সুযোগ সুবিধা বারবার মাঝপথে আটকে গেছে এবং বিভিন্ন প্রকল্পে কাটমানি ও অনিয়মের অভিযোগ উঠে আসছে। তিনি দাবি করেন রাজ্যের যুব সমাজ কর্মসংস্থানের অভাবে ভুগছে, কৃষকরা ন্যায্য সুবিধা পাচ্ছেন না এবং শিল্পের ক্ষেত্রে অগ্রগতি থমকে গেছে। এই প্রেক্ষাপটে তিনি ভোটারদের উদ্দেশ্যে স্পষ্ট করে বার্তা দেন যে এবার পরিবর্তনের সময় এসেছে এবং উন্নয়নের স্বার্থে নতুন সরকার গঠন করা প্রয়োজন। তার এই বক্তব্য ঘিরে সভাস্থলে ব্যাপক সাড়া পড়ে এবং রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, কারণ এটি সরাসরি শাসক দলের বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে লক্ষ্য করে কড়া ভাষায় পাল্টা আক্রমণ করেন এবং জানান বাংলার মানুষকে ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে কোনো রাজনৈতিক ফায়দা তোলা যাবে না। তিনি বলেন প্রয়োজনে খুব সামান্য ইঙ্গিতই যথেষ্ট, তারপরে উপযুক্ত জবাব দেওয়া হবে। তার বক্তব্য স্পষ্ট ছিল, তিনি সরাসরি সংঘাতে নামতে প্রস্তুত এবং বিরোধীদের বিরুদ্ধে সংগঠনকে শক্তিশালী করে তুলতে চাইছেন। তিনি আরও দাবি করেন বাইরের নেতারা এসে বাংলার সংস্কৃতি ও রাজনীতিকে বোঝার চেষ্টা না করে মন্তব্য করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তার এই বক্তব্যের রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ে এবং দুই শিবিরের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের লড়াই তুঙ্গে ওঠে। ভোটের মুখে গোসাবা এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, যেখানে অভিযোগ উঠছে যে বিজেপির প্রচারে ব্যবহৃত একটি অটোকে লক্ষ্য করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি সামনে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে দোষারোপ শুরু হয়। বিজেপির অভিযোগ তাদের প্রচার থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং এর পেছনে শাসক দলের সমর্থকরা জড়িত থাকতে পারে। অন্যদিকে তৃণমূল ওই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং রাজনৈতিকভাবে রং চড়িয়ে দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এই ঘটনা ভোটের আগে রাজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। কলকাতায় দুর্নীতির তদন্ত ঘিরে কেন্দ্রীয় সংস্থা তৎপরতা বেড়েছে, যেখানে প্রাক্তন এক পুলিশ আধিকারিক এবং এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ওই তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক লেনদেনের তথ্য উদ্ধার হয়েছে বলেই জানা যাচ্ছে, যা তদন্তকে আরো গভীর করতে সাহায্য করতে পারে। বিরোধী দল ওই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জোরদার করেছে এবং দাবি করছে এর মাধ্যমে বড় চক্রের পর্দাফাশ হতে পারে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে।
এর মধ্যে নির্বাচনের ঠিক আগে একটি বড় রাজনৈতিক কৌশলগত সংস্থার কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে আসায় জল্পনা আরও তীব্র হয়েছে। জানা গেছে ওই সংস্থার কর্মীদের নির্দিষ্ট সময়ের জন্য ছুটিতে পাঠানো হয়েছে জানিয়ে প্রশ্ন উঠছে নির্বাচনী প্রস্তুতি নিয়ে। কারণ এতদিন এই সংস্থা প্রচারের পরিকল্পনা, তথ্য বিশ্লেষণ এবং কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। বিরোধীরা দাবি করছে এই সিদ্ধান্ত শাসক দলের ভেতরের সমস্যার ইঙ্গিত দিচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে তাদের সংগঠন এতটাই শক্তিশালী যে কোনো একটি সংস্থার উপর নির্ভরশীল নয় এবং তারা নিজেদের শক্তিতে নির্বাচনে লড়বেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যদিও সংস্থার কর্মীরা সমস্যায় পড়েন তাহলে তাদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করা হবে। তিনি জানান, কোনো কর্মীকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না এবং সরকার সবসময় মানুষের পাশেই দাঁড়াবে। তার এই মন্তব্যে একদিকে মানবিক বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে রাজনৈতিকভাবে বিরোধীদের সমালোচনার জবাবও দেওয়া হয়েছে। এতে বোঝানো হয়েছে যে সরকার কর্মসংস্থান এবং মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে চায়। অন্যদিকে উত্তরপ্রদেশের ধাঁচে বাংলায় তথাকথিত কঠোর প্রশাসনিক মডেল চালুর প্রসঙ্গ তুলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যোগী আদিত্যনাথের বক্তব্য ঘিরে আলোচনায় শুরু হয়েছে, যেখানে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। বিজেপি শিবিরের দাবি, আইন শৃঙ্খলা ঠিক রাখতে এই ধরনের কঠোর ব্যবস্থা প্রয়োজন এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে। তবে শাসক দল এই ধারণাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে বলছে, বাংলায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে প্রশাসন চালানো হবে এবং কোনোভাবেই ভয়ের রাজনীতি মেনে নেওয়া যাবে না। ফলে এই ইস্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং ভোটের আগেই তা বড় বিতর্কে পরিণত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তারিত নির্দেশ দেন এবং স্পষ্ট করে জানান যে নির্দিষ্ট দিনে ভোর থেকেই প্রতিটি বুথে সংগঠনের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এবং তিনি বলেন, এই লড়াই কোনো সাধারণ নির্বাচন নয়, এটি নীতির লড়াই, যেখানে সত্য ও অসত্য সংঘর্ষ চলছে। তার বক্তব্যে বারবার উঠে আসে সংগঠনের শক্তি, বুথভিত্তিক প্রস্তুতি এবং শেষ মুহূর্তে পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা। তিনি কর্মীদের সতর্ক করে জানান যাতে কোনো পরিস্থিতিতে ঢিলিমি না আসে এবং ভোটের দিন সকাল থেকে সক্রিয়ভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রবল আলোচনা শুরু হয়েছে, কারণ এতে বোঝা যাচ্ছে নন্দীগ্রামকে ঘিরে তৃণমূল কতটা গুরুত্ব দিচ্ছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইকে কতটা তীব্র করতে চাইছে। ভোটের আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নির্দেশ সামনে এসেছে, যেখানে ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ভোটারের নাম আর হঠাৎ করে এই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে আগে নোটিশ দিতে হবে, ভোটারকে নিজের বক্তব্য রাখার সুযোগ দিতে হবে এবং সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে করতে হবে। এই নির্দেশকে নির্বাচনী প্রক্রিয়ার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ বহু ভোটার আগে অভিযোগ করছিলেন যে তাদের নাম হঠাৎ করে এই তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। এই নতুন নির্দেশের ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থা কিছুটা ফিরে এসেছে এবং প্রশাসনের উপর চাপ বেড়েছে যাতে তারা নিয়ম মেনেই কাজ করে। নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে মহিলাদের নিরাপত্তা, আত্মসম্মান এবং আর্থিক স্বনির্ভরতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে একাধিক বড় প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মহিলাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, মহিলাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, আর্থিক সহায়তার প্রকল্প বাড়ানো হবে এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করা হবে। এই বক্তব্যে স্পষ্ট বার্তা রয়েছে যে মহিলাদের ভোটারদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই নির্বাচনী কৌশল তৈরি করা হয়েছে, যা ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। সুকান্ত মজুমদার বীরভূমের সভা থেকে অত্যন্ত কড়া ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করেন এবং বলেন, নির্বাচনের পর প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আসবে। তিনি যোগী ধাঁচের কঠোর প্রশাসনের কথা উল্লেখ করে বোঝাতে চান, আইন শৃঙ্খলা রক্ষায় কঠিন পদক্ষেপ নেওয়া হবে এবং অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তার বক্তব্যে বারবার উঠে আসে যে বর্তমান প্রশাসন ব্যর্থ এবং নতুন সরকার এলে কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং শাসক দল পাল্টা আক্রমণ শুরু করেছে। মিঠুন চক্রবর্তী শ্যামপুকুরে প্রচারের সময় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে একটি বিতর্কিত ব্যক্তিগত প্রশ্ন তোলেন, যা সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে। তার বক্তব্যকে ঘিরে শাসক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এটি রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং ব্যক্তিগত আক্রমণ ছাড়া কিছুই নয়। অন্যদিকে বিজেপি শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, এটি রাজনৈতিক প্রশ্ন এবং এর মাধ্যমে তারা শাসক দলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। যোগী আদিত্যনাথ কোচবিহার সভা থেকে বাংলার শাসন ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে বলেন, এখানে নাকি একতরফা রাজনীতি চলছে এবং নির্দিষ্ট একটি গোষ্ঠীর স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি কঠোর প্রশাসনিক ব্যবস্থার ইঙ্গিত দিয়ে বলেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এর বক্তব্যে বুলডোজার মডেল এর প্রসঙ্গ উঠে আসে তার বক্তব্যে, জানিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং শাসক দল এটিকে বিভাজনমূলক রাজনীতি বলে কটাক্ষ করছে।
কলকাতায় এক প্রাক্তন পুলিশ আধিকারিকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি ঘিরে নতুন করে বড় চাঞ্চল্য তৈরি হয়েছে। এক আধিকারিককে ঘিরে আগেই নানা অভিযোগ উঠছিল এবং বিরোধী নেতারাও বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য প্রমাণ উদ্ধার হয়েছে বলেই জানা যাচ্ছে, যা তদন্তকে আরও গভীর করতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রবল চাপানোতর শুরু হয়েছে এবং দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। ফলে নির্বাচনের আগে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে প্রচারের ফাঁকে আচমকাই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ছবি সামনে আসে, যেখানে তিনি রাস্তার ধারে এক ছোট্ট দোকানে দাঁড়িয়ে মুড়ি খেতে দেখা যায়। এই ঘটনায় উপস্থিত মানুষজনের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয় এবং অনেকেই এটিকে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের কৌশল হিসেবেই দেখছেন। জানা যায় তিনি দোকানের সঙ্গে কথা বলেন, দাম পরিশোধ করেন এবং স্বাভাবিকভাবেই কিছু সময় কাটান। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি জনসংযোগের নতুন ধরন, আবার কেউ বলছেন এটি নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই পরিকল্পিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে রোড শো শেষে বিরোধীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন এবং দাবি করেন যে বিজেপির হয়ে একাধিক ব্যক্তি ও গোষ্ঠী পরোক্ষভাবে কাজ করছে। এই বক্তব্যে উঠে আসে কিছু রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তি নাকি গোপনে বিজেপিকে সাহায্য করছেন এবং নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি এই প্রসঙ্গে একাধিক নাম উল্লেখ করে তীব্র আক্রমণ করেন এবং বলেন, মানুষ সবকিছু দেখছে এবং এর জবাব ভোটের মাধ্যমেই দেবে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে স্পষ্ট করে জানান, যদি কেউ গোপনে বিজেপিকে সাহায্য করে বা দলের বিরুদ্ধে কাজ করে তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দলবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে। তার এই বার্তা দলীয় শৃঙ্খলা বজায় রাখার দিকেই ইঙ্গিত করছে এবং নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা মাদারিহাটে প্রচারে এসে বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন এবং বলেন, এবার বাংলায় বড় পরিবর্তন আসতে চলেছে। তিনি দাবি করেন, বিভিন্ন অঞ্চলে মানুষের সমর্থনে বিজেপির দিকেই বাড়ছে সমর্থন এবং সেই অনুযায়ী জয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তার বক্তব্যে উঠে আসে যে সংগঠনগতভাবে বিজেপির আগে থেকে অনেক বেশি শক্তিশালী এবং তারা এই নির্বাচনে বড় সাফল্য পাবে বলেই আশা করছে। কলকাতায় চলমান তদন্ত অভিযানের মধ্যে এক পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যকে নিয়ে কেন্দ্রীয় সংস্থা পার্ক স্ট্রিট এলাকায় নিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই আধিকারিকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটি পুরনো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্দিষ্ট কিছু নেতার প্রভাবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে এবং দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। তামিলনাড়ুতে একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটছে, যেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায় এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিরাপত্তা বিধি না মানার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন। শ্রমিক ভট্টাচার্য এক সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বলেন, এবার পরিবর্তন অনিবার্য এবং কেউ তা আটকাতে পারবে না। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচনের ফলাফলও আসবে। তার বক্তব্যে স্পষ্ট ছিল, বিজেপি নেতৃত্ব এই নির্বাচনে আত্মবিশ্বাসী এবং তারা বড় জয়ের প্রত্যাশা করছে।